मौला खाने तक आसमान ते खाने तक ज़मीन ते हर दम ते साहिर करे आलो मारो आए हर दम ते साहिर करे आलो मारो अरे हर दम ते साहिर कर आलो मारो वाए भंडारे भंडारे कुदरत देख भी जदी आजब शाने खेले अमर बाबा माँ आजब शाने खेले अमर अल्लाहुम्मा मेरे विरद लबा है नबी नबी मेरे विरद लबा है नबी नबी मेरे दिल मकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हाँ मैं मरीज इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है मेरे विरद लब नबी नबी मेरे उसी गली से राबता जहां सर झुकाते हैं अंबिया मेरे उसी गली से राबता जहां सर झुकाते हैं अंबिया जहां रहमतों का नुज़ूल है जहां रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विरद लब है नबी नबी मेरे दिल मकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल मैं मरीज इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है मेरे विरद लब नबी नबी उपस्थित चट्टग्राम शरीफेर पटिया नालंदा अंजुमाने गौसिया रहमानिया सैयद भंडार दरबार शरीफ केंद्रीय कमिटी बांग्लादेशेर व्यवस्थापनाय सैयद भंडार दरबार शरीफ प्रांगणे गौसिया सैयद मंजिल शाही मैदान प्रांगणे पवित्र जश्न ईद मिलादुन नबी और खुशरोज रहमानिया सैयद भंडार दरबार शरीफेर आध्यात्म शराफतेर प्रतिष्ठाता हज़रत शाह सूफी हाफिज कारी मौलाना आबू सैयद शाह आल मजबंडारी किबला कावार उद्दसा सिरहुल आज़ीज़ कर्तृक मनोनीत गदिर स्थलाभिषिक्त सज्जादा नशीन एकमात्र औलादे पाक शाहजादा सैयद मोहम्मद अनायतुर रहमान आल मजबंडारी मद्दाजिल्लुहुल आलिर पवित्र वेलादत वार्षिकी खुशरोज शरीफ उर्से हयात उपलक्षे पवित्र जश्न ईद मिलाद नबविया सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल सम्मानित मेहमान आला उत्तर दरबारेर औलादे पाक उद्बोधक हिसेबे उपस्थित आছেন अलहाज जनाब यूनुस कोम्पानी साहेब आमार आगे जिनि आलोचना पेश करेছেন कामालिया दरबार शरीफ खरना लालार खिल पटिया चट्टग्रामेर सम्मानित सज्जादा नशीन मुजाहिद मिल्लत सुन्नियतेर गौरव मजबंडारी तरिकार जन्य निवेदित प्राण हजरतुल अल्लामा मौलाना नजामुद्दीन चिश्ती मद्दाजिल्लुहुल आली आमार परपरई आलोचनाय जुक्त हबेन सुदूर ढाका थेके आगत
জোড়াইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা মাওলানা হাফেজ মুফতি মাসুদ রিজভী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, মাও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করি, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এমন একটি মাহফিলে বসিয়ে দিয়েছেন, যেই মাহফিলে আমরা বসে গেছি, সাথে সাথে আমাদের জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। বিশ্বাস আছে না নাই? আচ্ছা জোরে বলেন, সগীরা গুনাহ মাফ। কারণ আমরা রাসূল পাকের মিলাদে বসেছি। এটা চাইতে বড় ইবাদত আর জমিনে হতে পারে না, ঠিক কি না? এমন একটি বুজুর্গ ইবাদতে আল্লাহ যে আমাদেরকে শামিল করেছেন, এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। পটিয়ার ভাইয়েরা, নালন্দার ভাইয়েরা বলুন, আমরা আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলাম কার? বলুন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের এই জীবনের মালিক কে? আমাদেরকে জমিনে পাঠালেন কে? এই পর্যন্ত ভালো রেখেছেন কে? আমাদের রিজিকের মালিক কে? একদিন কবরে নিয়ে যাবেন কে? কবর থেকে আবার তুলবেন কে? কিয়ামতের ময়দানে আমরা যারা নবী ওয়ালা, ওলি ওয়ালা, আমরা যারা নামাজ পড়নে ওয়ালা, আমরা যারা কোরআন তেলাওয়াত করনে ওয়ালা, আমরা যারা গরিব মেহনতি মানুষকে ভালোবাসা দেন ওয়ালা, দেশ ও রাষ্ট্রকে প্রাণ ভরে ভালোবাসা দেন ওয়ালা, একটু জবান খুলে বলেন, আমাদেরকে জান্নাত ওয়ালা বানাবেন কে? আর একটু জোরে বলি আল্লাহ, আর মুহাব্বতে বলি আল্লাহ। ওই নবীর শুকরিয়া আদায় করি, যেই নবী রওজায়ে পাক থেকে আমাদেরকে দেখছেন, ঠিক কিনা? বিশ্বাস আছে? রাসূলে পাক রওজায়ে আতাহার থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, আমাদেরকে নিজ চক্ষু মোবারক দিয়ে দেখছেন। এই বিশ্বাস যাদের আছে, রাসূলে পাককে হাজির ও নাজির জেনে মেনে শুনে বুঝে মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করি, অনেকক্ষণ আপনারা বসে আছেন। আসলে আমাকে আমাদের নিজাম হুজুর আমাকে দাওয়াতটা দিয়েছেন, উনি দাওয়াত দিয়েছেন এতটুকু সৈয়দ ভান্ডার, আমি ডায়েরি তো লিখেছি অতটুকু, আর কিছু লিখি না, যেহেতু উনি আমাদের এই পটিয়া চন্দনাইশের বিশ্বস্ত একজন মাইজভান্ডারি আলেম, আর কিছু জানিও না শুনিও না। আসার পরে আমার এই ভাই জনাব আব্দুল খালেক সাহেব মাইজভান্ডার শরীফের হযরতকে দেখে দেখে খেদমতের মধ্যে আছেন, এমন একটি নিয়ামতে সে আছে। তার সাথে সৈয়দ ভান্ডার নিয়ে অনেক কথা হয়, কখনো আসার সুযোগ হয়নি, আজকে আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয়ে তিনি হঠাৎ করে দিয়েছেন, আমি একটু পড়াশোনা করে আসি, বিষয়টা আগে দিলে আরো ভালো কিছু পড়াশোনা করতে পারতাম। গৌসুল আজম মাইজভান্ডারের বিষয়টাকে, খোলাফায়ে দরবারের বিষয়টাকে মাথায় রেখে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। সবাই আসুন আমরা কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি, সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আলহামদুলিল্লাহ পড়ি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যখানের অংশ আমরা তিলাওয়াত করলাম। আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি আমার কাছে বড় সম্মানিত, ওই ব্যক্তিকে আমি বেশি মহব্বত করি, ওই মানুষটাকে আমি বেশি ভালোবাসি যার মধ্যে তাকওয়া বেশি, খোদাভীরুতা বেশি, যার মধ্যে নিজেকে লুকিয়ে রেখে আল্লাহর গোলামি করার সিদ্ধান্ত, নিজের আমিত্বকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত যেই মানুষ নিতে পারে, ওই মানুষকে মুত্তাকি বলা হয়। আমার আল্লাহ বলে, তোমাদের ভিতর যার ভিতর তাকওয়া বেশি, আমি আল্লাহর কাছে সে সম্মানিত তত বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া, মুত্তাকি কাকে বলে আমাদেরকে বুঝতে হবে। গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর কোরআন বলে
যে ব্যক্তির ভিতরে যত বেশি তাকওয়া সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি গ্রহণীয়, বরণীয়, আল্লাহর কাছে তত বেশি পছন্দের। এখন আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কি, আমাদেরকে বুঝতে হবে মুত্তাকি কাকে বলে, খোদা বিরতা কাকে বলে। এক কথায় বুঝে যান, তাকওয়ার একটি অর্থ হলো আপনি নিজের সব কিছুকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার সবকিছুকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার নাম তাকওয়া। আপনি আল্লাহর উপর খুশি হওয়ার নাম তাকওয়া। আল্লাহ আপনাকে যেইভাবে রেখেছেন ওটার উপর খুশি থাকা, ওটার নাম হচ্ছে তাকওয়া। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া পড়াতে অসুবিধা নেই হলো। আসো, আমাকে একটু সাপোর্ট দিতে হবে। আমি একটু মেজাজি মানুষ, একটু সাপোর্ট দিতে হবে। আপনাদের কারো কথা বলার মন চাইলে বাইরে গিয়ে কথা বলবেন। সুন্দর একটি গেট করেছেন তিনারা ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য। যতক্ষণ থাকবেন আমার কথাগুলো শুনবেন। শুনতে মন না চাইলে আপনার বাইরে যাই একটু চা পানি খেয়ে আসেন, ইয়া নবী সালাম আলাইকুম সময় আসবেন। আপনিও বুঝবেন কেন আসতেছেন, আমরাও বুঝবো কেন আসবেন। কবির মনোযোগ, আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী তাকওয়ার ব্যাপারে একটি বড় সুন্দর সমাধান দিয়েছেন। তাকওয়া কাকে বলে? নিজেকে আল্লাহর উপর সুপর্দ করে দেওয়ার নাম তাকওয়া। পৃথিবীর মানুষ এমন ভাবে জীবন পরিচালনা করতে হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আমার নবী, যেই নবী মাটি ধরলে সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? নবী নয়, নবী নয়, আমার নবীর খলিফা, আমার নবীর বিলায়তের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা একদিন বসে আছেন, মাটির উপর বসে আছেন কোনো ঘটনা কারণে। সেদিকে আমি গেলাম না, অল্প কথা বলবো। একজন মানুষ, অভাবী মানুষ, ঋণ কর্জ বড়ান, তার মধ্যে পয়সার বড় প্রয়োজন। সে কিছু কাফেরের কাছে গেল, ও ভাই আমাকে একটু সাহায্য করো, আমি ঋণের মধ্যে পড়ে গেছি, অভাবের মধ্যে পড়ে গেছি, মুশকিলের মধ্যে পড়ে গেছি। কাফেররা বলেন হযরত আলীকে এই সময়ে আমরা বেইজ্জত করার একটা সুযোগ রয়েছে। ওই কাফেরেরা আমার মাওলা আলীর মুশকিল কুশার দিকে দেখিয়ে দিল, ও ভাই তুমি তো ওই মানুষটার কাছে যাও, মানুষটার কাছে গেলে তোমার সমস্যার সমাধান হবে। কি বলেন? বিলায়তের সম্রাটের কাছে গেলে সমস্যার সমাধান হয় কি হয় না? আরো জোরে, আরো জোরে। সমস্যার সমাধান হয়ে যাবে। ওই মানুষ হযরত আলীর কাছে আসলেন, আসার পরে ডাকা দেয়, ও আলী, ও আলী, আমি বড় পরিশ্রান্ত, আমার মধ্যে বড় সমস্যা, আমি অভাবের মধ্যে পড়ে আছি, আমাকে বিপদ থেকে একটু বাঁচান না। হযরত আলী বলে, কি সমস্যা তোমার? বলে, আমি তো মুশকিলাতের মধ্যে রয়েছি, আমি বড় বিপদের মধ্যে রয়েছি, ঋণে জর্জরিত হয়ে গেলাম, আমার ঋণ গলা সমান পর্যন্ত, আমাকে একটু সাহায্য করেন। মাওলা আলী চিন্তা করে, আমি নিজেও দুদিন ধরে খাবার খাই না, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার ঘরে কোনো খাবার নাই, আমি নিজেও পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। পটিয়ার ভাইয়েরা, নালন্দার ভাইয়েরা, তাকওয়া কাকে বলে? আমার নবীর সাহাবীদের কাছে শিখতে হবে, আমার নবীর কাছে শিখতে হবে। জঙ্গে খন্দকের মধ্যে দয়াল নবী কামলিওয়ালার সাহাবায়ে কেরামরা একটা পাথর ভাঙতে পারছেন না, সবাই মিলে আঘাত করে পাথরটা ভাঙে না। আমার নবীকে ডাক দিলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা এই পাথরটা ভাঙতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু যদি দেখতেন। আমার নবী হাত মোবারক তুলে বিসমিল্লাহ বলে আমার নবী যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা দুই টুকরা নয়, একেবারে টুকরা টুকরা হয়ে গেছে। পাথরেও নবী চিনে কি চিনে না? বলেন না বলেন না। পাথরেও নবী চিনে কি চিনে না? ওই পাথরের নবী আমাদের নবী, ঠিক কি না? সবসে আলা আলা हमारा नबी सबसे बाला सबसे आला व आला हमारा नबी सबसे बाला व खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी और रसूलों से आला हमारा नबी सबसे बाला वो आला सलातुनिया जोरे बोले मरहबा। আমার নবী হাত মোবারক দিয়ে আঘাত করার সাথে সাথে পাথর টুকরা হয়ে গেল, কিন্তু আমার নবীর পেট মোবারকের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে জমিনে পড়ে গেল। সাহাবায়ে কিরামরা বলে নবী গো আপনার পেটের মধ্যে কেন পাথর? আমার নবী কিচ্ছু বলে না। সকল সাহাবায়ে কিরামরা কদমের মধ্যে হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পেটে কেন পাথর বাঁধা আমরা একটু জানতে চাই। নবী আমার চোখ মুবারক দিয়ে পানি বের হয়ে গেল। আমার নবী বলে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আজকে 3টা দিন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে চুলায় আগুন জ্বলে না, আমার পরিবার পরিজনের কাছে কোনো খাবার নাই, আমি 3 দিন পর্যন্ত জগতের কোনো খাবার খাই না, জমিনের খাবার আমি খাই না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি যাতে করে আমি বল পাই, আমি যেন তোমাদের সাথে আল্লাহর গোলামিতে নিজেকে নিযুক্ত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আবার আলোচনার বিষয় নয়, আমি তাকওয়া বলতে গিয়ে দূরে চলে গেলাম। আমার আলী হাতের মধ্যে মাটি নিলেন, কি নিলেন? মেড়ি 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 দলারি, কি দলা মাটি নিলেন। মাটি নেওয়ার পরে দুরূদ শরীফ পড়লেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না। কি শরীফ? আরো জোরে। ওই দুরূদ পড়ার দরকার আছে কি না? আরে একবার দুরূদ যেবা পড়েন 10 গুনা রিয়া পড়ে, একবার দুরূদ যেবা পড়ে 10 গুনা রিয়া পড়ে, 10 নেকি লেখা হবে আমলের বাজার, ঠিক কি না? দরুদ শরীফ মন রে আমার পড় বারে বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা? আমরা সব সময় দুরূদ পড়লে খুশি হবে কে? আরো জোরে। দুরূদের বরকত আছে কিনা? ছোট্ট একটা হাদিস শরীফ পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাকে 10টি গুনাহ মাফ করে দিবেন। ওটাও আমার আলোচনার বিষয়ে বলতে যাচ্ছিলাম। দুরূদ শরীফ পড়েন। ফু দিলেন, মাটির দলা, মাটি মাওলা আলীর হাতের ভিতর স্বর্ণ হয়ে গেছে। আরো জোরে। কি হয়ে গেছে?
স্মরণ হয়ে গেছে। এখন ওই মানুষটা মাওলা আলীকে বলে, ও গো আলী, আপনার চেহারা বড় পরিশ্রান্ত, ও আলী আপনি বড় ক্ষুধার্ত বলে আমার কাছে মনে হচ্ছে, আপনি কি অসুবিধার মধ্যে আছেন? বলে আমার ঘরে দুদিন চুলায় আগুন জ্বলে না। বলে আলীর মামলা তো বুঝতে পারলাম না, আপনি আমাকে মাটি দিয়ে স্বর্ণ বানিয়ে দিলেন, কিন্তু আপনার ঘরে চুলায় আগুন জ্বলে না, এটা কেমন ব্যাপার? আমার আলী বলে, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? আরো জোরে বলেন না। এটার নাম তাকওয়া। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার ভাই আব্দুল খালেক বলেছেন গৌসুল আজম ভান্ডারের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। গৌসুল আজম ভান্ডারী, এটা আমি আলোচনা করার মতন কোনো যোগ্যতা নাই, কিছু কথা টেনে আনবো। বলুন, গৌসুল আজম ভান্ডারীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে কেন? কারণ তিনার মধ্যে তাকওয়া বেশি। জোরে বলবেন না, আরেকটু জোরে। তাকওয়া কেমন বেশি? আমার ভাই বাবারা, তাকওয়ার ব্যাপারে আমরা একটা ঘটনা প্রবাহ থেকে শুরু করতে পারি। গৌসুল আজম ভান্ডারীর জীবনী শরীফের মধ্যে পাওয়া যায়, একদিন তুফান আসছে। কি আসছে? তুফান। তুফান বাতাস আসছে, প্রবল বেগে বাতাস। দক্ষিণা বাতাস আছে না নাই? কর্ণফুলী নদীর মানুষ, নদীর তীরের মানুষ, আপনারা এগুলো ভালো বুঝবেন। দক্ষিণা বাতাস বড় প্রচন্ড বেগে আসে, ঠিক না? বুলন হনবা একখানা বুলেলো কই দিবেন। আর দক্ষিণা বাতাস প্রচন্ড বেগে আসে, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, ঘরের চাল গাছের উপর চলে যায়। আমার গৌসুল আজম ভান্ডারী আম্মাজান খায়রুন নাসা মাজান কেবলা, সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম আম্মাজানের নাম কি? বলেন না, বলেন না। আরে খায়রুন নাসা, মায়ের কোলে দোলে শিশু আহমদি দোলে, চেহারাতন গাউসিয়তর চমক দেখা যায়, চেহারাতন গাউসিয়তর চমক দেখা যায়। তোরা দেখবি যদি আয় আমার গৌসুল আজম ভান্ডারী এলো দুনিয়ায়, আমার গৌসুল আজম ভান্ডারী এলো দুনিয়ায়। আরে আশিক আল্লাহ ওয়ালা দেখবি যদি আয়, আরে আশিক আল্লাহ ওয়ালা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয় আমার গৌসুল আজম ভান্ডারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে গৌসুল আজম ভান্ডারীর বেলাদত, সুবহানাল্লাহ। আমি জানি না আমাদের শাহজাদা সাহেবের, শাহজাদা সৈয়দ এনায়েতুর রহমান সাহেবের জন্মদিনটা কিভাবে মিলে গেল। এটা আজকে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম ভান্ডারীর বেলাদতের দিন, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না। আম্মা জান মা খায়রুন নাসা, মা জান আমার গৌসুল আজম ইয়াং যুবক। আম্মা জান বলে, ও আহমদুল্লাহ, প্রচন্ড বেগে বাতাস আসতেছে, দক্ষিণা বাতাস। আমাদের কুমিল্লায় বলে ঠেস দেওয়া। বাতাস দক্ষিণ দিকে আসলে উত্তর দিক থেকে ঠেস দেওয়া, ধাক্কা দেওয়া, ওনারা কি হয়? ঠেস হয় না? ঠেস দেয়। ঠেস দেওয়া, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ঠেস দেওয়া। গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী কুদ্দুসা সিররুল আজিজের আম্মা জান বলেন, বাবারে তুফান আসতেছে, দক্ষিণা বাতাস মারতেছে, আমাদের ঘরটা তো এত সুন্দর না, এত শক্ত না, আমরা তো ছোট্ট একটা ঘরের মধ্যে মা ছেলে বসবাস করি। আওলাদে রাসূলের জীবনটা একেবারে সাধারণ জীবন, এত সুন্দর আরামায়েশের জীবন না। আমার ভাই বাবারা, আপনার কাছে পয়সা আছে, আপনার কাছে ধন আছে, দৌলত আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিন্তু মুস্তাফার প্রেম নাই, নবীর প্রেম নাই, ওই পয়সার কোনো দাম নাই। কথা কয় ওনারা কথা বুঝতে লাগবেন না। এটা বহুত বড় বড় জাদুর বাক্স দিই আব্দুল খালেক এটাকে মাইক দেওয়া আছে, আর তো কষ্ট হয়। আর ছোটা হাটো মানুষ আর কেড়ে দিন ওয়াজ করি জানি না, ওগো মাইক ইন্দি দিলি মাইকলা তো এটা কষ্ট হইতো। ইন বোর বলটা নেওয়া
আর তো গাত তো এনব তরকারি টরকারিও নাই একটু মাইক দিতে খুয়াশিত এনে ব্যাগ বালা আছে মাশাআল্লাহ সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ আর কান ডর করি হয় আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা সময় অনেক হয়ে গেল আলোচনার দিকে যেতে পারলাম না বাতাস কোন দিক থেকে বলেন না দক্ষিণ দিক থেকে বাতাস তাহলে ঠেস দিতে হবে কোন দিক থেকে উন্নতকা তাড়াতাড়ি সময় কম কোন দিক থেকে উত্তর দিক থেকে আমার আম্মা জান বলে ও আহমদুল্লাহ উত্তর দিক থেকে একটু ঠেসে দাও আমার গৌসুল আজম মাইজভান্ডারে বাঁশ একটা নিলেন লাঠি একটা নিলেন ঠেসও দিলেন তবে দক্ষিণ উত্তর দিক থেকে না দক্ষিণ দিক থেকে মানে গড়গড়া তাড়াতাড়ি করি যাও ঠিক কি না আরো জোরে বলেন আমরা আল্লাহকে ভয় করি কি করি না আমরা করি এক আনা আলেমরা করে শত আনা আলেম মানে কোন আলেম আমার মতন আলেম না গৌসুল আজম মাইজভান্ডারির মতন গৌসুল আজম ভান্ডারির মতন সৈয়দ ভান্ডারের বড় হুজরাতের মতন আল্লাহর গৌসুল আজম মাইজভান্ডারির মতন বুজুর্গ হস্তিরা আল্লাহকে শতভাগ ভয় করে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর কোরআন বলছে ইল্লামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেমরা আল্লাহকে বড় ভয় করে সুবহানাল্লাহ বলেন না তো টেসিয়া হকে তুমি দিল দি হনা কিভাবে সুন্দর হই যে কেতন একে এবার ডাইরেক্ট কথা তো ঘর থাকিব না ভাঙিব মাতের নিজা আরো জোরে ঠেস দিলেন দক্ষিণ দিক থেকে বাতাস দক্ষিণ দিক থেকে খেয়াল করেন তাকওয়া কাকে বলে কেন তিনি গৌসুল আজম এত সহজে তিনার উপর গৌসিয়তের বেলায়েতের দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই ঠিক কি না আরো জোরে আর গৌসে মাইজভান্ডার তিনি আলমের সরদার আর গৌসে মাইজভান্ডার তিনি আলম আরে পরবার দিলেন যার গৌসিয়তের ভার পরবার দিলেন যার গৌসিয়তের ভার গৌসে মাইজভান্ডার তিনি এগুলো আমার ভাই পারভেজ বড় সুন্দর পড়তে পারে মাশাআল্লাহ আল্লাহ তাদের কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক একটা ডর করে খান না আমিন ওনারা কেন টিয়া দিতাম কইনি কোন কেন আমিন কইতাম কই দিই না আর কেন ডর করি হ তো বেলায়েতের সম্রাট আমার গৌসুল আজম মাইজভান্ডারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন এমনে এমনে দেন নাই আম্মা জান মা খায়রুন নাসা আবার বলে বাবা আহমদুল্লাহ উত্তর দিক থেকে টেস্টা দাও দক্ষিণ দিক থেকে যদি দাও গড়টা তাড়াতাড়ি পড়ে যাবে তাকওয়া কাকে বলে প্রবাহ শেষ হলো তুফান শেষ হলো গড়ের কিচ্ছু হলো না আম্মা জান বলে ও বাবা আহমদুল্লাহ আমি তোমাকে বললাম উত্তর দিক থেকে ঠাস দেওয়ার জন্য তুমি যে দক্ষিণ দিক থেকে দিলে আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলে বা ও মা আপনার হুকুম আমার মাথার উপর আপনার অর্ডার আমার মাথার উপর কিন্তু মা আমি আমার বন্ধুকে বড় ভালোবাসি আমার বন্ধু আমাকে মোহাব্বত করে তুফান দিয়েছে আমার বন্ধু মানিকে আরো জোরে যোগাযোগ আছে না নাই আরো জোরে ছোট্ট একটা হাদিস পড়েন কালা ব্যাগুন না পড়েন হদুজুর আর কে কষ্ট দেওয়ার পয়সা তো তোয়ার না দিবি ওই কথা আছে ফ্যাকাল্টি মারে দিবে একটা বাগ না তো আইও কিন্তু মাহফিলত বাগ বাগ গরু ওয়াজ গুজুম অধ্যক্ষ হাই অধ্যক্ষ নরা আমিন খ না আরো জোরে খ আমিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু
ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। সাবধান সাবধান, নবী আমার বলেন তোমরা ওলিউল্লাহদেরকে ভয় করো, ওলিউল্লাহদের থেকে ভয় করো, ফরহেজ করো, খুব বেশি কাছে গেছিও না। এরা নজর দেয়, জগতের নজর না। এরা যে চোখ দিয়ে দেখে এটা আল্লাহর কুদরতি চোখের প্রভাব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই যে আল্লাহর কুদরতি নজরের প্রভাব না থাকলে একই সময়ে বহু স্থানে যাওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আরো জোরে। ঠিক না বেঠে? আরো জোরে বলেন। मौला खाने तक आसमानते खाने तक जमीनते हर दमते साहिर करे आलो मारो आय हर दमते साहिर करे आलो मारो अरे हरदम तसायर कर आला मारो भाई भंडारे भंडारे कुदरत देख भी जदी आय अजब शाने खेले अमर बाबा माँ अजब शाने खेले अमर अल्लाहुम्मा وعلى آل سيدنا জোরে বলি মারহাবা। এনবার বেশি অসুবিধা নি কোনো না না আমিন হ। তো গৌসুল আজম মজভান্ডারী আল্লাহর নজর দিয়ে দেখেন। সুবহানাল্লাহ পড়েন। আমি এগুলো বাড়াবাড়ি করছি না, আমি কোনো ঝগড়াঝাটি পছন্দ করি না এবং কারোকে গালিগালাজও করি না। যেগুলো বলি লিবারেল কথা বলার চেষ্টা করি। তবে এতটুকু বলতে পারি হুজুর গৌসুল আজম মজভান্ডারীর তরিকা সবার নসিবে জুটবে না। আপনারা এখানে যারা মজভান্ডারীর তরিকার সাথে সম্পৃক্ততা বজায় রেখেছেন নিশ্চয়ই আপনাদের পূর্বপুরুষ কোনো ভালো কাজ করে গেছে, দোয়া করেছে, এ কারণে আপনারা মজভান্ডারী তরিকার মতন এত উজ্জ্বলতম একটি তরিকার গোলামিতে যুক্ত হতে পেরেছেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এত সহজ না মজভান্ডারী তরিকায় আসা, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি সেদিকে যাব না, আমি একটি লাইনে আছি, তাকওয়া। কি বললাম? তাকওয়া। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা। তাহলে গৌসুল আজম মজভান্ডারীর নজর যেটা দেন ওটা আল্লাহর কুদরতি নজরের প্রভাব। এই কারণে আমার গৌসুল আজম মজভান্ডারী জবান মুবারক দিয়ে বলেছেন যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি তাহাকে উন্মুক্ত সাহায্য করিব। যে কেহ যেখান থেকে যেইভাবে আমার সাহায্য প্রার্থনা করবে আমি সেভাবেই সাহায্য করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বিশ্বাস আমাদের ভিতর আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে মিলান আপনারা খুব পরিচিত। আমি আজকে বেশি ডিপে যাব না, মাওলানা আব্দুল খালেক সাহেব, খুব বেশি গভীরে যাব না, খুব কাছাকাছি উপরে বাসা বাসা কথা বলব। দেখেন আপনারা জানেন রাঙ্গামাটি কোদালিয়া পাহাড় মজভান্ডার শরীফ থেকে কত কিলোমিটার দূরে? না হ্যাঁ 42 মাইল দূরে, 48 কিলোমিটার দূরে। গৌসুল আজম মজভান্ডারীর গোলাম বাগের মুখে পড়েছে কোথায়? 42 মাইল দূরে। আর গৌসুল আজম মজভান্ডারী কোথায়? মজভান্ডার শরীফে বক্ত মুসিবতে পড়েছে কত মাইল দূরে? 42 মাইল। বাগের মুখে
বাঘের এখানে আমি কিছু প্রেক্ষাপট বলি, খেয়াল করুন। বাঘের মুখে পড়লো, ভক্ত বাঘের মুখে পড়লো। আচ্ছা আমাকে একটু বলেন না নলন্দার ভাইয়েরা বাবারা, বাঘের সামনে যখন আপনি পড়ে গেলেন, বাঘ কি আপনারে বলবে মামা একটু প্রস্তুত হন, আমি কিছুক্ষণ পর ফাতিহা দিব? হ্যাঁ, এই জাতীয় কোনো কথা বলবে না। সাথে সাথে হা করে আপনাকে নতুন একটি জগতে এন্ট্রি করে ফেলবে। এটা হলো বাঘের ভ্যাট, ঠিক না বেঠিক? খেয়াল করবেন, বাঘের সামনে যখন গাউসুল আজম মাঝভান্ডারীর গোলাম দাঁড়িয়ে গেছে, বাঘও চিন্তার মধ্যে পড়ে গেল। উনি যখন জবান দিয়ে গাউসুল আজম মাঝভান্ডারী আগিসনিয়া গাউসুল আজম মাঝভান্ডারী বলে ডাক দিলেন, রক্ষা কর রক্ষা কর রক্ষা কর মাঝভান্ডারী, রক্ষা কর রক্ষা কর রক্ষা কর। অসহ্য হইয়াছে জ্বালা, অসহ্য হইয়াছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী, রক্ষা কর মাঝভান্ডারী, রক্ষা কর রক্ষা কর রক্ষা কর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘের সামনে যখন গাউসুল আজম মাঝভান্ডারীর নাম উচ্চারণ করেছে, বাঘে গাউসুল আজম চিনে কি চিনে না? আর জোরে। ওই যে রমেশ বড় সুন্দর বলে দিয়েছেন, হাঙ্গর কুমির নফসাদন করে যদি আক্রমণ, উচ্চ স্বর দিব তখন দোহাই মাওলানার, তোমার পাক নামের ভরসা করে দিয়ে। সুবহানাল্লাহ পড়েন না। ওই গাউসুল আজম মাঝভান্ডারীর গোলামি আমরা চাই কিনা? ওই গাউসুল আজম মাঝভান্ডারীর গোলামি আমরা চাই কিনা? দুই হাত তুলে বলো চাই কিনা? তো গাউসুল আজম মাঝভান্ডারীর গোলাম হলে মিছা কথা সারি দাম পড়িব, ঠিক কিনা? কি ছাড়তে হবে? আপনি মিথ্যা কথা বলে সৈয়দ হুজুরের কদমে আসলে আপনার কি মনে হয় সৈয়দ হুজুর আপনার সাথে কথা বলবে? মাথের নিচা আরো জোরে হওয়া না। পয়সা দিবে, মোমবাতি দিবে, এমনি পয়সা দি, পয়সা বেরবো তো সদর পদের তাইলি মোমবাতি জ্বলিব দেয় না, এটা আমার হাম কিচ্ছুই তুন। কথা বলেন না কেন? গাউসুল আজম মাঝভান্ডারী বলেছেন, কবুতরের মতন বাসিয়া খাও। কিসের মতন? কবুতরের মতন বাসিয়া খাও। আমি অত বেশি ভিতরে যাব না। তো গাউসুল আজম মাঝভান্ডারীর গোলাম হলে ফিরবাই ঝগড়া চলবে ইনশাআল্লাহ। আরেক মুসলমান ভাইয়ের কোন বদনামি আমাদের করার কোন দরকার আছে? কথা বলেন, কোন দরকার আছে? ছোট্ট একটা হাদিসের টুকরা পড়ি, সবাই পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস থেকে মাঝখান থেকে বলছি, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। সুবহানাল্লাহ পড়ুন। আমার নয়, এবার মুসলমান ভাই একে অপরকে হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, নামমাম করা যাবে না, চগলখড়ি করা যাবে না। তরিকতের শিক্ষা হলো নিজের ভিতরে ডুব দিতে হবে, নিজেকে সমালোচনার জায়গায় দাঁড় করিয়ে নিজের গুনাহগুলিকে আল্লাহর দরবারে, মালিকের দরবারে, মুর্শিদের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দরবারে পাকে আমরা আসবো, আসার পরে নিজের জীবন নিজের গুনাহ নিয়ে নিজেরাই বেচান হয়ে যাব, নিজেরাই মাওলার চরণে ডাক দিব, ও বাবা জান, ও মালিক আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। কে কি করলো না করলো ওই দিকে দেখার সুযোগ আমাদের। আরো জোরে বলেন, ওই দিকে দেখার সুযোগ আমাদের। আরো জোরে বলেন। আমি সেদিকে যাচ্ছি না, আসুন আমি একটি ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরছি। আমার গাউসুল আজম মাঝভান্ডারীর গোলাম যখন বাঘের সামনে গাউসুল আজম ডাক দিলেন, বাঘ দাঁড়িয়ে গেছেন। কি মানে বোঝা যায়? জগতের মধ্যে বাঘ দাঁড়িয়ে গেছে। সাবধান, সতর্ক, ঈমান সতেজ করে নেন। এই গাউসুল আজম মাঝভান্ডারীর গোলামরা ইন্তেকালের সময় মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে থাকবে, ঠিক না বেঠিক?
মরতে হবে কি হবে না? আরো জোরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরার সুযোগ আছে না নাই? মরতে হবে, মরার বিছানায় যেতে হবে। কিন্তু আমার গৌসুল আজম মাইজভান্ডারের গোলামি কবুল করে নিতে পারলে, রমেশ বড় সুন্দর করে বলে দিয়েছেন, আজরাইল এসে বাড়িঘর খুঁজে পাবে না। সুবহানাল্লাহ পড়েন। আমি একটু একটু করে বলি, পুরা গান গাইবার ইচ্ছা তো নেই, সামাবো সামা থুনিবে আর পুরা গান গাইলে কেন কিছু কথা ফোনম ফুরিব। আমি বলতে চাচ্ছিলাম, গৌসুল আজম মাইজভান্ডারের পরিচয় দেওয়ার সাথে সাথে বাঘ থমকে গেল। আমার গৌসুল আজম মাইজভান্ডার শরীফে গোলাম 42 মাইল দূরে জানা হয়ে গেছে এটার নাম বেলায়াত, এটার নাম রাডার, এটার নাম বেলায়াত, এটার নাম আল্লাহর নজরের মধ্যে দেখা। নয় নয়, আপনি যেখানে আছেন মুর্শিদ সেখানে আছে। এই জন্য মাইজভান্ডারে কালাম আছে, তুমি যেথায় যাও সেথায় নিও আমার সঙ্গে করি, আমার সঙ্গে করি, অন্য দ্বারে আশা না করি। তোমার দয়ার ভিখারি মাওলা, তোমার দয়ার ভিখারি, অন্য দ্বারে আশা না করে। সরাতুরিয়া জোরে বলি মারহাবা। তো গৌসুল আজম মাইজভান্ডারের কাছে খবর হয়ে গেছে। নালন্দার ভাইয়েরা, সৈয়দ ভান্ডারের ভাইয়েরা, একটু ভালো করে শুনুন। আপনি সৈয়দ শাহ হুজুরের কদমের মধ্যে গোলামিতে ইখতিয়ার করেছেন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার খবর মালিকের কাছে আসে না নাই? উম্মাতের নিসা আমি বলছি না, না কোরআন বলছে, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যে এই ভালো কাজ করবা, ওই ভালো কাজের খবর আমি আল্লাহ জানি, আমার বন্ধু হাবিব জানে, তোমার মুর্শিদ মালিক জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমি আপনাদেরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছিলাম। ওই বাঘের মুখে আশেক দৌড়ে পালাই নাই, বাঘের সামনে দাঁড়িয়ে মালিককে স্মরণ করেছে। ওটার নাম হচ্ছে তাকওয়া। আমি আপনাদের কথা জানি না, আমার কথা হলে মামু তুই আস্তে আয়, কেন স্পিডে দৌড়ি, জান বাঁচান। জান বাঁচান ফরজ বলি হ না, জান বাঁচান কি? আরো জোর দুধ দিতাম, এক দুধ দিয়ে যেদূর ফাইতাম এদূর যাইতাম গই। কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারের গোলাম বলে, আমি পালাবো কেন? আমি তো সত্যের পক্ষে আছি। আমার মালিক গৌসুল আজম মাইজভান্ডারি জগৎ তরানে ওয়ালা, জগৎ বাঁচানে ওয়ালা। আমার ভয় নাই, আমার কোনো কিছুতে ভয় নাই। আব্দুল সালাম বুসপুরি বড় সুন্দর লিখেছে, আমার মরণের নার নাই রে ভয়, মরণের ডার নাই রে ভয়, ভান্ডারেতে ভান্ডারির উদয়। ঠিক কি না? ওখানে দাঁড়িয়ে আছেন, এটার নাম বলে ইস্তেকামত, এটার নাম বলে তাকওয়া, এটার নাম বলে আল্লাহর উপর ভরসা, মালিকের উপর ভরসা। আমার নাই নাই কিচ্ছু নাই, আমার মধ্যে কোনো ভয়ভীতি নাই, আমার মধ্যে কোনো লোভ নাই, আমার ভিতর কোনো ধরনের হিংসা নাই, আমার ভিতর কোনো চাহিদা নাই, আমার ভিতর নাই নাই কিচ্ছু নাই, চাওয়ারও নাই, পাওয়ারও নাই, হারানোরও নাই। আমি আমাকে বেশি দিছি মাইজভান্ডার শরীফের মধ্যে দিয়ে, মুর্শিদ কেবলার কদমের মধ্যে, চরণের মধ্যে, সৈয়দ শাহ হুজুরের চরণের মধ্যে। আমাকে যেভাবে চালায় আমি ওইভাবে যদি চলতে পারে, কোরআন বলে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর তাওয়াক্কুল যাদের হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল যাদের হবে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা? আর জোরে
অসুবিধা নেই কোনো বাবা। আমি শুধু তাকওয়ার কথা বলছিলাম, ওই তাকওয়া আমাদের ভিতরে দরকার আছে না নাই? সৈয়দ শাহ হুজুরের কদমে আসলাম, আমরা ইবাদত করলাম, জিকির আজকার আছে না নাই? আর একটু জোরে, আপনাদের এখানে জিকির হয় কি হয় না? আরো জোরে বলেন না। জিকির কম না বেশি? বেশি করলে লাভ না কম করলে লাভ? আরো জোরে বলেন। ওই জিকির বেশির ব্যাপারে কোরআন বলছে সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরাল কাসীরা। জিকির বেশি হচ্ছে, জিকিরের তাসির আপনাদের ভিতর পয়দা হতে হবে। সামা মাহফিল আমরা বসবো, মুর্শিদের কদমের দিকে, মুর্শিদের চেহারার দিকে তাকিয়ে থাকবো। খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাতে চাই। এই যে আমি প্রথমে আমার গায়ে চাদরটা ছিল কি ছিল না? মানুষ নামাতে কারে আরবার হস্ত হয়ে যাবে, হতা কম ফুরিব তো আসিল না? ইয়াকুলি বেলায় দেখিলে গোস্ব হয় না কিল্লায়? হ্যাঁ, এটা কি হিটে চালাই দিয়ে না? হ্যাঁ, নামি হিসাব করে হই হনে 2 কিলো যায় কিনা হন আবার তাসির হইতে যায় না কি হই বানো হইতো আবার গরম চলে আসছে, ঠিক না? এটা আমার এখন লাগতেছে না, আমার যখন লেগেছিল আমি গায়ে দিয়েছিলাম, ঠিক কিনা? আর জোরে বলেন না। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, আপনি যখন এই দরবারে আসেন নাই, আপনার ভিতরে তাকওয়া ছিল না, দরবারে আসছেন, মুর্শিদের কদমে দেখছেন মুর্শিদ কম কথা বলে, নীরব থাকে, কিন্তু তার পুরো বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে ভাব আছে না নাই? আরো জোরে বলেন না। পুরা বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে ভাব রয়েছে, তার পুরা শরীরের ভিতরে আলাদা একটা প্রেমের ভাব আছে, আলাদা একটা প্রেমের রস আছে, যেগুলো আপনি আমাকে আপনাকে তাসির পয়দা করে। এই শালটা আমি কিছুক্ষণ গায়ে রাখলাম, শরীর যখন মুভমেন্ট হলো, আমার গাম আসলো, আমি ছেড়ে দিলাম। আমি ওই বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম। সৈয়দ মান্নারের গোলামেরা সৈয়দ শাহ হুজুরের কদমে যখন থেকে নিজের নাম টুকুনকে যুক্ত করে দিয়েছেন, আমার আল্লাহ আল্লাহর কুদরতি রহমত দিয়ে আপনাদেরকে জড়িয়ে রেখেছে। আরেকটু জোরে সালাতুন ইয়া। নলান্দায় মানুষ কম আছে নাকি? নলান্দার মানুষ কম না? আরগুন নওয়াইয়ে দে কিল্লাই নওয়াইয়ে ইন আর প্রশ্ন ন অনরা কিল্লা আসুন, অনরা আসুন দেন। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, ইয়া খাতাস সুবিরাহমাতিহি মাইয়াশা। আর জোরে আবার আয়াটা গানটার গাইবে তো নয়, আয় কোরআন শরীফ দিয়ে কিছু আয়াত তারাত গজুম, মাঝে মাঝে কিছু হাদিস শরীফ ফরাইম, মাহফিলিবে তাসিরম ফুরিব। আমিন কও না? আল্লাহ আপনাকে ইচ্ছা করেছে, সারাদিন কামলা দিয়েছেন ক্ষেতের মধ্যে, রিক্সা চালিয়েছেন, সিএনজি চালিয়েছেন, অটো চালিয়েছেন, গার্মেন্টসে কাজ করেছেন, স্কুলে কাজ করেছেন, মাদ্রাসায় চাকরি করেছেন, যে যে পেশার মধ্যে ছিলেন, আল্লাহ বলে বান্দারে সারাদিন পেটের জন্য হালাল রুজির জন্য কষ্ট করেছো, আমি আল্লাহর মন চায় তোমাকে সৈয়দ শাহর রুমাল দিয়ে, সৈয়দ শাহর প্রেমের আবরণ দিয়ে তোমাকে একটু আমি গুছিয়ে রাখি, জড়িয়ে রাখি। এই কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে এই মাহফিলে, এই দরবারে, এই আওলাদের সাথে, এই তরিকার সাথে, এই মজমার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে। সবাই খুশি না বেজার? ওই যে আসেন মারহাবা মারহাবা সাল্লে আলা মারহাবা 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 সাল্লে আলা মারহাবা। মন বাঞ্ছায়াজি পুরিল রে মকবুলের সঙ্গে ডানার রসে রঙ্গে
মকবুলের সঙ্গে নানা রসের রঙে হবে এবার ভালোবাসা বাসি রে নিশি অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মোহন জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে মাইজভান্ডারি তরিকাটা নতুন না পুরান হ্যাঁ না বুঝি কম পুরান না বেশি পুরান অনারার দেশত হয় না পুরান চলে কি বারে উমাতেন নিজা আরো জোরে ক না এ বাজারে বুতুর আলু ওকে বারে কি আলু নয় আলু মজা না পুরান আলু মজা হুজুর সারা নয় আলু ফানসা ফানসা নসিনো তুই পুরান চলে আরো জোরে ক না তো মাইজভান্ডারি তরিকা কি নতুন না পুরান শুধু পুরান না বহুত পুরান আদি ঠিক কিনা আজি পূর্ণ আসি মাইজভান্ডারে বসি বাজায় সে মোহনবাসী খেয়াল করেন আমি কথাটা কেন বলছি আজি পূর্ণ আসি পুনরায় নতুন করে পুনরায় এসেছে মাইজভান্ডারে বসি বাজায় সে মোহনবাসী সেই মোহনবাসী কোন মোহনবাসী আমার নবী কায়নাত মা আমেনা খাতুনের ঘরের মধ্যে এসে আব্দুল্লাহর রহমের মধ্যে এসে আরবের মানুষগুলোকে পৌত্তলিকতা থেকে দূরে রাখার জন্য ইসলামের দাওয়াত দিয়েছেন ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আর জোরে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের রৌনক আমাদের অত্যন্ত আপনজন বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফের এই তরিকার সাথে মানে পাগলগুলার সাথে যার অত্যন্ত মোহাব্বত এই পাগল নিয়ে যিনি আসেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মাসুদ রিজভী সাহেব মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বড়ি ডানেও মাসুদ বামেও মাসুদ মাঝখানে আমার আর কোনো সুদবোধ নাই দুই মাসুদের মাঝখানে আমি একেবারে মাসুদ খেয়াল কি বলছিলাম তাহলে সিলেবাস পুরানো বলেন সিলেবাস আরো জোরে সিলেবাস পুরানো ইমামও পুরানো সিস্টেমটাও পুরানো শুধু ভাষাটা নতুন সুবহানাল্লাহ পড়েন না আজি পূর্ণ আসি মাইজভান্ডারে বসি বাজায় সে মোহনবাসী বাঁশরির সারে টলমল করে বাঁশরির সারে টলমল করে সংসার জগত বাসিরে নিশি অবসানে আসি বন্দে বাগানে বাজালো এনে গেয়ে দেনা মাইজভান্ডার সৈয়দ সজুর জীবনী ফসল লগ হয়ে যাই এনে গেয়ে দেন টানি লেগেই দে আমিন খ না আসা না মিছে আরো জোরে খ না কে সহ্য করিবার লাগি কেউ চাই থেকে কে রে টানি লে সিন ডাকি ডাকি বেলায় দিয়ে দে ডর করে খ না সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা আমি বলছিলাম বিনুরিল্লাহ আল্লাহর নজর দিয়ে দেখেন গৌসুল আজম মাইজভান্ডারি 42 মাইল দূরে ওই রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে গোলাম এখানে বড় একটা কানেক্টিং এর ব্যাপার আপনাদের ঘরের ভিতরে যেমন রবির কানেক্টিং একেবারে নাই গ্রামীণের আছে বোঝা যায় এই এলাকায় গ্রামীণের নেটওয়ার্ক কিছুটা শক্ত মানুষের মাথা কা ঠিক না এখন গ্রামীণ কোম্পানি অ্যাডভার্টাইজ করে দেন বাবা সাইয়ু বুঝি পারলে কই তো গ্রামীণের নেটওয়ার্ক শক্ত ঘরের ভিতরে নেটওয়ার্ক আছে এজন্য বাবা বলছি না বেচা যখন যেতে হবে মালিক একখানা দরজায় ধরো না মালিক যদি আওলাদ রাসূল হয় মালিক যদি গৌসুল আজম মাইজভান্ডারি হয় মালিক যদি গৌসুল আজম বাবান্ডারি হয় মালিক যদি সৈয়দ শাহ হুজুরের মতন হয় ইহ পর জগতে তার কোনো চিন্তা আরো জোরে
কোনো চিন্তা নাই, আমার ভাই চলে আসছেন, আমি আর সামনের দিকে যাব না। আমি আজকে কথাটা অনেক বেশি ছড়ায় ফেলছিলাম, আসলে উনি কখন আসবে সেটা আমি জানতাম না, অনেক বেশি ছড়ায় ফেলেছি। কথাটাকে গুছ করলাম তাকওয়ার উপরে। আমি আপনি সৈয়দ শাহ হুজুরের রওজাতে গেলাম, জিয়ারত করলাম, এলাকাতে ঢুকলাম, মাজার এরিয়া ঢুকলাম, আওলাদে পাকের মধ্যে রওজা পাকের মধ্যে ঢুকলাম, আওলাদে পাকের সাথে জিকির আজকার হলো, দেখা সাক্ষাৎ হলো। ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আল্লাহর ইচ্ছা হয়েছে এই সকল রহমতের চাদর দিয়ে আমাদেরকে বেষ্টনী দেওয়ার জন্য। ও বন্ধু, এই বেষ্টনী কি দরবার পর্যন্ত থাকবে নাকি বাড়িতেও চলবে? না তারা হদ্দ জুরি বাক্য হতায় হদ্দান এড়াই সুম ওদের ওয়া সালাম ভিন্ন সামা খাই গুজুম একখানা তাবারু খাইম বাড়ি জেরে ঠিক মতো সুদ খাইম, অসুবিধার কি আছে? হবো না? সৈয়দ সজুর খুশি হবো না? আওলাদে পাক খুশি হবো না? নইব। গৌসুল আজম মাইজভান্ডারির গোলামেরা হালাল খেতে হবে, কারো সমালোচনায় যাবে না, ঝগড়া ফাসাদে যাবে না। এক গাল থাপ্পড় দিলে অন্য গাল পেতে দিবে, এটার নাম তরিকায়ে মাইজভান্ডারি। কথা বলেন ঠিক না বেঠে? আজকে একটা বিষয় স্পষ্ট বলতে চাই, 200-250 বছরের তরিকার ইতিহাসে মাইজভান্ডারি তরিকা কাউকে দূরে ঠেলে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? বরঞ্চ সৈয়দ শাহ হুজুরের মতন হাজার হাজার মানুষকে ওয়ালিকুল্লি কওমিন হাদিন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, এলাকার রন্ধ্রে রন্ধ্রে মানুষের চাহিদা মতন এক একটি জায়গায় এক একটা বাতি জ্বালিয়ে দিয়েছেন। ওই বাতি ঘর যিনি তৈরি করেন তিনি তো জামানার গৌসুল আজম মাইজভান্ডারি। কথা বলেন ঠিক না বেটে? সৈয়দ শাহ হুজুর যদি না আসতো অ্যাটলিস্ট এই মাহফিল আমরা পেতাম না। আমার শুনে মাথা শেষ তো আর শেষ, এই মাহফিল পেতাম। এই মাহফিল না পেলে আজকের দিনে পহেলা মাঘে এই গুরুত্বপূর্ণ দিনে স্থানীয় কবরের আযাব বন্ধ হতো না। মানুষ শুনে মাথা ঠিক কিনা? স্থানীয় কবরের আযাব বন্ধ হতো না। 1 বছরের জন্য রহমতের বাজেট হতো না, ঢুকলে আমি চলে আসতে পারবো না। আমার ভাইয়েরা, এজন্য প্রতিটি জায়গায় আমার গৌসুল আজম মাইজভান্ডারি হিংসা নয় ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। যেখানেই যাবেন গৌসুল আজম মাইজভান্ডারি ফয়েজপ্রাপ্ত মানুষ পাবেন, যাদের কাছ থেকে গসা দিয়ে চুম্বক যেমন লোহা হলে চুম্বক যেমন লোহাকে টেনে নিয়ে আসে, আপনিও যদি মানুষ হন আপনাকে ওই বাতিঘরগুলো টেনে এনে গৌসুল আজমের কদমের মধ্যে নিয়ে যাবে। আগে মানুষ হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। ওই যে সেই কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আম্মা জান মা খায়রুন নাসা, মনে আসেনি? খায়রুন নাসা মা জান বলো, আহমদুল্লাহ আব্বা দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, তোমারে বললাম উত্তর দিক থেকে ঠেস দেওয়ার জন্য, তুমি দেখি উল্টাটা করলা। আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলে, মা গো মা, ও মা, আমার বন্ধু, আমার প্রাণপ্রিয়তম খোদা, আমার আল্লাহ দক্ষিণ দিক থেকে বাতাস দেওয়াটা আমার জন্য ভালো মনে করতেছে। আমি কেন আমার বন্ধুর বিরোধিতা করব? এগুলা বলা হয় ফানা ফিল্লাহ। কি কি আরো জোরে কও না? ফানা ফিল্লাহ, এগুলোকে বলা হয় ফানা ফিল্লাহ। আমার ভাইয়েরা, ওই কথা বলছিলাম, তাকওয়া যার বেশি তার মধ্যে পজিশন বেশি, মর্যাদা বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। এই দরবারের সাথে সম্পৃক্ততা রাখবেন, এই দরবারে বিভিন্ন উরুসগারের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন। বিশেষ করে এই দরবারে পাকের হযরতে کرام যাদের সম্পর্ক গৌসুল আজম মাইজভান্ডারির সাথে হয়েছে, যারা গৌসুল আজম মাইজভান্ডারিকে মহব্বত করে অবাক হয়ে যাবেন। আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলে, তুমি চীন দেশে থাকলেও যদি আমার স্মরণে থাকো তুমি আমার সামনে। সুতরাং এই সৈয়দ ভান্ডার থেকে আপনি গৌসুল আজম মাইজভান্ডারিকে স্মরণ করলে আমার গৌসুল আজম মাইজভান্ডারি আপনাকে দিদার দিয়ে দিবে, কলিজা
শান্ত হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবেন, মুস্তাফার দিদার পাবেন, মরার আগে মদিনার নবীর দিদার ব্যবস্থা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। সবশেষে আপনাদের সুস্থ সুন্দর রাসূলে পাকের প্রেমের জীবন, আওলাদ রাসূল আউলিয়া কিরামের খিদমতের জীবন কামনা করে, গৌসুল আজম মেজবান্ডারের গোলামের জীবন, সৈয়দ শাহ হুজুরের মুহাব্বতের জীবন কামনা করে আমি গুনাহগার এখানে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।